দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষা। মঙ্গলবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে আওয়ামী লীগ। এক মাসের মধ্যেই ইউনূস সরকার পড়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া শেখ হাসিনার নতুন একটি কল রেকর্ডে এমনই এক মন্তব্য করতে শোনা যায়। আগামী বলছে আগামীকালকেই আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। বিএনপির সরকার বিরোধী অবস্থান সরকারকে আরো বেশি মুশকিলের মধ্যে ফেলে দিয়েছে। শেখ হাসিনার মাথায় কি ঘুরছে বাংলাদেশ নিয়ে? এই সরকারকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে বিপদে ফেলা, যে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটানো। এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিশ পাঠাইছে বাংলাদেশে, এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে। দর্শক, আরো এক দফা ভাঙনের মুখে পড়ল ছাত্র সমন্বয়ক সংগঠন, এবং এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা কি নির্মাণ করবে। আব্দুল কাদের, বাকের মজুমদার, রিফাত রশিদ সহ আরো অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে তারা নতুন ছাত্র সংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি মার্চের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরছেন, তার ব্লুপ্রিন্ট রেডি হয়ে গিয়েছে। জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী লীগের সামনে কি অপেক্ষা করছে? আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যি একেবারে অন্ধকার। এখনো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঘোরের মধ্যে আছে, তারা বুঝতে পারছেন না যে সামনে কি কঠিন দিন অপেক্ষা করছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার একটা দুঃস্বপ্ন দেখতেছে কেউ কেউ, জনগণকে বোকা বানানোর জন্য, ধোকা দেওয়ার জন্য। দেখলাম আমাদের উপদেষ্টা সাহেব বলতেছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করার জন্য বাংলাদেশে। ভারত ছাড়েননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় জানেন না পররাষ্ট্র উপদেষ্টা। 2 মাস আগে ভারতের দিল্লিতে যাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সেখানে অবস্থান করছে বলে জানা যাচ্ছে। তিনি মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এমন খবরকে ভিত্তিহীন বলেছেন ভারতীয় শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। দিল্লি থেকে বিবিসির সংবাদদাতা জানান, তিনি ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন। তারা নিশ্চিত করেছে শেখ হাসিনা গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহেও ঠিক সেই একইভাবে আছেন। দিল্লির সাউথ ব্লকের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে বলেছেন, যে পরিস্থিতি আসুক না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি তৃতীয় কোনো দেশে যানও সেটি নিয়ে আমাদের লুকোছাপা করার কোনো কারণই নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোথায় আছেন সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো তথ্যই নেই। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়াল কেউ দিতে পারেনি। ভারতে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ট্রাভেল পাস ইস্যু করবে কিনা এসব প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফেরার জন্য, অন্য দেশে যাওয়ার জন্য নয়। অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন পড়ে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, তারা যদি দেশে ফিরতে চান ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে। আসলে সময়টা অনেক খারাপই যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য। এই মুহূর্তে ভারতের গণমাধ্যমের জরিপ বলছে প্রায় 55% ভারতীয়রা চান না যে শেখ হাসিনা ভারতে থাকুক। তবে যারা চান এদের মধ্যে একটা বড় শক্তি হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। বিজেপির সুবাতাস বইছে। আবার 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের আওয়ামী লীগের জনগণের কাছে একজন সুপার হিরো হিসাবে ভারতের 2 জন ব্যক্তি রাতারাতি পরিচিতি পেয়েছে। এর মধ্যে একজন হচ্ছে বিজেপির ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ নিয়ে বিভিন্ন কথা বলে, তার অনেক কথা অবাস্তব, কাল্পনিক, তারপরে নানান কথা বলে। তবে শেখ হাসিনা ইস্যুতে, বঙ্গবন্ধু ইস্যুতে বা আওয়ামী লীগ ইস্যুতে বা ডক্টর ইউনূস ইস্যুতে ওনার যে বক্তব্য, এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক পছন্দ। তবে যারা ডক্টর ইউনূসের ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে অপছন্দ।
এখন সেই শুভেন্দু হচ্ছিল গেল কয়েক মাস যাবৎ আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড ছিল ভারত সরকারের পক্ষে। সবসময় আওয়ামী লীগের পক্ষে জনমত গড়ে তোলা, ইভেন আওয়ামী লীগের যে সকল পলাতক নেতারা ভারতে আছেন শেখ হাসিনা সহ প্রত্যেককেই রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য মাত্র গতকালকে বিধানসভায় মানে তাদের পশ্চিমবঙ্গের যে পার্লামেন্ট আছে সেখানে তিনি আওয়াজ তুলেছিলেন। আরেকজন নারীও আছেন। তবে দুঃখের খবর হচ্ছে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির এই বিধায়ক তাকে পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হয়েছে আজকে। এখন এই লোক আমরা যদি দেখি যে 17 ফেব্রুয়ারি তিনি সহ বিজেপির 4 এমপিকে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য বলছে যে বিরোধী দলের নেতা শুভেন্দু সহ 4 বিজেপির এমপিকে বিধানসভা থেকে 1 মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে এর আগেও তিনি কয়েকবার বরখাস্ত হয়েছেন। তো এবং এটাও গতানুগতিক দ্বারায় তিনি আবারও বরখাস্ত হয়েছেন বোঝা যাচ্ছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকালকে বিধানসভার বাইরে কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তিনি। শুভেন্দু ছাড়াও বরখাস্ত যারা হচ্ছেন বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পাল। বলা হচ্ছে যে বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল। গত সপ্তাহে রাজ্যের পক্ষ থেকে অর্ধ বছরের বাজেট পেশ করা হয়েছে। এখন বাজেটের উপর আলোচনা হবে। তবে গতকালকে বিধানসভার অধিবেশনের শুরুতেই হট্টগোল শুরু হয়। রীতিমতো এক পর্যায়ে তা তর্কাতর্কিতে রূপ নেয়। এ সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা। অধিবেশন কক্ষে কাগজ ছিঁড়ে তিনি বিক্ষোভ প্রদর্শন করেন। পরে ওয়াকআউট করেন বিজেপির এমপিরা। আনন্দবাজার বলছে এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে মানে মমতা দিদির দলের পক্ষ থেকে এই 4 জনকে বরখাস্ত করা হয় এবং পরে এই প্রস্তাবের উপর ভোটাভুটিও হয়। বিধানসভার স্পিকার বলছেন ভোটাভুটির মাধ্যমে সবার সম্মতিক্রমে শুভেন্দু সহ 4 জনকে বরখাস্ত করা হয়েছে। এখন এই পার্লামেন্টটা হচ্ছে মমতার, তো বিরোধী দল হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে। তো সেইখানে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, যার কারণে আগামীকালকে তিনি এখানে কর্মসূচির ঘোষণা দিয়েছেন। কিন্তু ঝামেলাটা হচ্ছে কি, এই মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গে একটা বিশাল জনগোষ্ঠীকে আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুসকে মোল্লা ইউনুস বলে এটার বিপক্ষে একটা বিশাল মানুষ কিন্তু তৈরি করে ফেলছে, জনমত তৈরি করে ফেলছে, যেটা টোটালি এই সরকারের রানিং গভর্নমেন্টের বিপরীত অবস্থান করছে। আর এই মুহূর্তে তিনি খুবই সেলিব্রিটি টাইপের একজন নেতা। ইভেন পশ্চিমবঙ্গে মানুষদের মধ্যে আওয়ামী লীগের পক্ষে রাষ্ট্রকে, সরকারকে, বিজেপিকে যতটুকু মোটিভেট করা দরকার, কাউন্সিলিং করা দরকার, ইনফ্লুয়েন্স করা দরকার, এই কাজগুলা এই শুভেন্দু করত। এখন যখন তিনি বরখাস্ত হয়েছেন প্রাথমিক 1 মাস, এটা আরো বাড়তেও পারে এবার, কারণ লিমিট ক্রস করে ফেলছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা স্বাভাবিক রীতি আছে যে 1 বার 2 বার 3 বার পর্যন্ত স্বাভাবিকভাবে অনেককেই বরখাস্ত করা হয়, কিন্তু 4র্থবার বরখাস্ত করার পর অনেকেই পার্লামেন্টে ঢোকার সুযোগ পান না। তবে যেহেতু ভারতের কেন্দ্র সরকার বিজেপি, সেই ক্ষেত্রে হয়তো এখানে একটা প্রেশার ক্রিয়েট করা হবে আর মমতা তিনি এটা মানতে বাধ্য হবেন। বাট আপাতত আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য ভারতে পশ্চিমবঙ্গে যিনি সবচেয়ে বেশি কথা বলেছেন, এক নামে সবাই চিনেন তাকে, শুভেন্দু, আপাতত আর পার্লামেন্টে নেই।